এসপিএইচএইচ কিংবা পিএইচএইচ যদি আপনাদের কার্ড থাকে তাহলে আপনারা কেন তাড়াতাড়ি রেশনের মাল পাচ্ছেন না কিংবা কেন তাড়াতাড়ি আধার লিঙ্ক হচ্ছে না। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, সমস্ত কিছু বুঝতে পারবেন। তো এইখানে আমি ক্লিক করলাম 4 নম্বরে। ক্লিক করার পর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে এখানে কি বলা হয়েছে এসপিএইচএইচ এবং পিএইচএইচ কার্ড নিয়ে। কেন আপনাদের এসপিএইচএইচ বা পিএইচএইচ রেশন কার্ডে আধার লিঙ্ক হচ্ছে না, এবং যদি আপনারা রেশন কার্ড নতুন করে অ্যাপ্লাই করেন তাহলে তাড়াতাড়ি আপনারা কেন রেশনের মালটা পাচ্ছেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখুন এখানে কি বলেছে, আপনার পরিবারের বর্তমানের ক্যাটাগরি হলো এনএফএসএ, পিএইচএইচ বা এসপিএইচএইচ রাজ্যের জন্য একটি সীমা রয়েছে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ডের সীমা রয়েছে। তারপরে বলেছে বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গিয়েছে। অর্থাৎ বন্ধুরা এসপিএইচএইচ কিংবা পিএইচএইচ যে কার্ডের যে সীমা রয়েছে সেই সীমা কিন্তু সর্বোচ্চ সীমা কিন্তু পৌঁছে গিয়েছে, এবং বর্তমানে পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড ইস্যু করার অবস্থায় নেই। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে পিএইচএইচ কিংবা এসপিএইচএইচ যে কার্ড রয়েছে সেই কার্ডটা কিন্তু রাজ্যের সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ যদি কারো মৃত্যু হয় কিংবা কেউ যদি কার্ড সমর্পণ করে, অর্থাৎ কার্ড যদি সারেন্ডার করে, তাহলেই কিন্তু নতুন যে পিএইচএইচ বা এসপিএইচ কার্ড ইস্যু করা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ রাজ্যের কিন্তু সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড। আপনাদেরকে বুঝিয়ে বলি, ধরুন এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড 1000 লোককে দেওয়ার কথা এই রাজ্যে। এখানে 2000 লোক অলরেডি অ্যাপ্লিকেশন করে রেখেছেন। অর্থাৎ রাজ্যে কিন্তু 1000 লোককে দিবে, এখানে কিন্তু 2000 লোক অ্যাপ্লিকেশন করে রেখেছেন। অলরেডি 1000 লোক কিন্তু এই রেশনের মাল পাচ্ছে। এই যে এখানে 1000 লোক এসপিএইচ বা পিএইচ ক্যাটাগরি রয়েছে, তাদের কেউ এখান থেকে মারা গেলে কিংবা এখান থেকে কার্ড কেউ সারেন্ডার করলে, তাহলেই এই যে 2000 লোক অ্যাপ্লিকেশন করে রেখেছেন, এখানে যদি একজন মারা যায় তাহলে এখান থেকে এই যে 2000 লোক অ্যাপ্লিকেশন করে রেখেছেন এখান থেকে এই কার্ডটা কিন্তু এখানে পূরণ হয়ে যাবে। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে বলছে এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে, আপনি আপনার পুরো পরিবারকে আরকেএস ওয়ানে রূপান্তরিত করতে পারেন যা একই সুবিধা বহন করে। তো বন্ধুরা এর জন্য যদি আপনারা পিএইচএইচ বা এসপিএইচএইচ এর কার্ডের পরিবর্তে আপনারা যদি আরকেএস ওয়ান রূপান্তরিত করতে পারেন তাহলে একই সুবিধা আপনারা পাবেন। তারপরে বলেছে সমস্ত সদস্যের অনুমোদনের সাথে সাথেই আরকেএস ওয়ান কার্ড পাবেন। যদি সমস্ত সদস্য অনুমোদন দেয় তাহলে কিন্তু আপনারা আরকেএস ওয়ানের যে রেশন কার্ড সেই রেশন কার্ড কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তারপরে বলেছে এখানে দেখুন, এখানে কি বলছে, আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারকে সমস্ত কার্ড আরকেএস ওয়ান রূপান্তরিত করতে ইচ্ছুক। তো যদি আপনারা আরকেএস ওয়ান রেশন কার্ড নিতে চান তাহলে আপনারা এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আর যদি আপনারা আরকেএস ওয়ান রেশন কার্ড না নিতে চান, যদি আপনারা পিএইচএইচ বা এসপিএইচএইচ আপনাদের আগে থেকে রেশন কার্ড থাকে এবং নতুন যে রেশন কার্ড করবেন আপনারা সেই রেশন কার্ডেই যদি আপনারা পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডেই যদি রাখতে চান তাহলে আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। দেখুন এখানে পরিষ্কার বলছে আমি আমার বর্তমানে পিএইচএইচ বা এসপিএইচএইচ শ্রেণীর কার্ড রাখতে চাই, নতুন পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। অর্থাৎ আপনারা যদি পিএইচএইচ বা এসপিএইচএইচ যদি কার্ড আবেদন করেন তাহলে আপনাদের কিন্তু অনেকটা সময় লাগতে পারে, সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ধরুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এবার প্রসিড অপশনে ক্লিক করব। তো যদি আপনারা ফ্যামিলি রেশন কার্ড করতে চান এখানে আপনারা পুরো ডিটেলস দিয়ে, তো বন্ধুরা যখন আমি সব ডিটেলস দিয়ে সাবমিট করতে যাচ্ছি তার আগে একটি পপ আপ উঠছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কি বলেছে, আপনি আপনার এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন। অর্থাৎ আমার যে পিএইচএইচ
কিংবা এসপিএইচ এর যে কার্ড রয়েছে, আমি যে নতুন কার্ডটি অ্যাপ্লাই করছি সেই কার্ড দিয়েও কিন্তু আমি পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডে রাখবো। তারপরে বলেছে নতুন কার্ডটি সক্রিয়করণের ইকেওয়াইসি এবং পিএইচএইচ বা এসপিএইচএইচ স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কি অপেক্ষা করতে রাজি? অর্থাৎ আপনি যে রেশন কার্ডটি আবেদন করছেন সেই রেশন কার্ডটি পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরিতে হবে। এবার আপনার কেওয়াইসি করতে বা আপনি রেশনের মাল পেতে আপনার সময় লাগবে। আপনি কি অপেক্ষা করতে রাজি? এখানে ইয়েস রয়েছে এবং নো রয়েছে। আপনার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ না হলে কিন্তু আপনি রেশনের মাল পাবেন না। এর জন্য আপনাকে ইয়েস এখানে করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এই জন্যই কিন্তু আপনারা পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড থেকে আপনারা রেশনের মাল পেতে সময় লাগছে কিংবা আপনাদের ইকেওয়াইসি হতে সময় লাগছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।